हाई फ्रेंड केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो। HR किचेने सबाइके स्वागत जानाई। आज के आमी तोमादेर सामने एकटा नतून रेसिपि निये चले एसेछि। नरम तुलतुले सुजी और मयदा दिए एई पोहा पिठा रेसिपि खूबई सहजे बानिये फेलते पारबे बाड़ीते और एतटाई खेते टेस्टी एतटाई जे दारुण छोटो बड़ो सकलेई खूबई पछंद करबे। चलो ताहले এই পিঠা আমি কেমন ভাবে বানিয়েছি ঝটপট দেখে নেওয়া যাক। পোয়া পিঠা বানানোর জন্য 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এতে আবার ওই কাপেরই হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর 1 বাটি খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আর গুড়ের বদলে তোমরা চিনি দিতে পারো। এরপর ময়দা সুজি আর গুড় একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই কাপের মেপে আমি 1 কাপ জল নিচ্ছি। জলটা কিন্তু সবটা দিয়ে দিচ্ছি না, আমি অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এরপর জলটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সুজির মিশ্রণটা কিন্তু খুব সময় ধরে মাখাতে হবে। আবারও আমি যে অর্ধেক জলটা রেখে দিয়েছি ওই জলটা আবারও দিয়ে দিচ্ছি। পুরোটাই মানে আমার 1 কাপ, বড় কাপের 1 কাপ জল লেগেছে। এতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব পাতলা না আর খুব মোটাও না, বেশ ঘনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আমি ঘন রেখেছি। এইভাবে কিন্তু এই মিশ্রণটাকে রাখতে হবে। এরপর এখানে আমি পরিমাণ মতো কড়াই তেল গরম করতে দিয়েছি আর সুজি ময়দার ব্যাটার গুলে রেখেছি ওটা আমি 1 কাপ তুলে নিয়েছি আর পরিমাণ মতো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো বাটিতে বা চামচে করে দিতে পারো। দেখো একটা সাইড লাল হয়ে এসছে, আমি উল্টে দিচ্ছি আর আবার একটা সাইড লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। বেশ ফুলে উঠেছে পিঠেটা। নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পিঠে হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি আর পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুবই দারুণ, খুবই টেস্টি লেগেছে আর খুবই ভালো লাগে খেতে। আর তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে খেতে আর খুব সহজেই বানানো যায় এটা। আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।